দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত, আমরা অবহেলিত। দেখেন কেমন নির্যাতন চলতেছে। রাত্র কয়টা বাজতে চলছে? 11টা 19। এখন 8টা 19 বাজে ফিলিস্তিনে রাতের। একটা রাত্র আসে না যে কিয়ামত আসে। দিন নাই দেখি আল্লাহ সাহায্য নাই। ডেলি আমরা 32 বার আল্লাহকে বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান না। ডেলি 32 বার চিৎকার দিয়া বলি। ইমাম সাহেব লাউড স্পিকারে বলি। আমরা মুসল্লিরা মসজিদ গরম করে ফেলি। যখন শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তো বাংলাদেশে কিছু মসজিদ আছে, কিছু লোক আছে যারা আমিন বলে মসজিদ গরম করে ফেলে। না, আমি বিরুদ্ধে বলতেছি না, কিন্তু কবুল হইতেছে না। আমিন তো বলি কিন্তু কবুল হয় না। আশ্রয় তো চাই, কিন্তু ওদের হাতেই আমরা নির্যাতিত। ফিলিস্তিন কার হাতে নির্যাতিত? ইহুদিদের হাতে, ঠিক না? আপনি তো চাইলেন নামাজে ইহুদিদের হাত থেকে বাঁচান, আল্লাহ তো বাঁচাইল না। কেন বাঁচাবে? দিন আমাদের ভিতরে নাই। আল্লাহ বলে কাকে বাঁচাবো? ওকে, তুই আমাকে দিনদারি দেখা, আমি বাঁচাই দেব। আমি তো কারো ভিতরে দিনদারি দেখি না। কতটুক দিনদারি আছে বলেন আমাদের ভিতরে? এটা তো উম্মত। 99% মানুষের ভিতরেই তো দিনদারি নাই। যদি দিনদারি থাকতো, হায় হায়, তাহলে মা বোনরা রানী হওয়া বাদ দিয়া এই 60-70 বছরের জীবনে, সামান্য একটা দুনিয়ার জীবনে চুল ছেঁড়ারা রোডে ঘুরতো মুসলমানের ঘরে জন্ম নিয়া। ওকে তো আল্লাহ রানী বানানোর জন্য পয়দা করছে, জান্নাতের রানী হবে ও। ওকে তো জন্ম দিছে এই জন্য মুসলমানের ঘরে, যে জান্নাতের 8 দরজা ওরে ডাকবে, আয় আমাকে ধন্য কর, কোনটার ভিতর দিয়া ঢুকবি তুই? যুবককে তো আল্লাহ যৌবন এই জন্য দিছিল যে কিয়ামতের দিন ও সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে আর আল্লাহর বিচার কার্য দেখবে। ওর বিচার দেখবে না, ওরটা তো উঠতে উঠতে হাতে চলে আসবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওরটা তো উঠতে উঠতে ওর ডাইন হাতে চলে আসবে। ও সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসা বসা বিচার কার্য দেখতে থাকবে। আর একটু পরে পরে ওর কানে ধ্বনি আসবে, হাল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তোদেরকে অনেক জ্বালাইছে, তোদের উপরে আঙ্গুল উঠাইছে, দেখ বদলা হইতেছে কি হইতেছে না। তুই দেখ, তো ঠোঁট কামড়াবে আর বলবে হ্যাঁ হইতেছে। আল্লাহ ও তো দৃশ্য দেখার জন্য ওরে যৌবন দিছে। আমাদেরকে জীবন কেন দিছেন? দিন আমাদেরকে দিছিলেন এইখানে একটু সুখে থাকার জন্য। আজকেও আলহামদুলিল্লাহ দিন যাদের কাছে আছে ওরাই সুখী আছে। হুজুর গো বউরা এখনো বলে, আবার যদি করুণা হইতো ভালো হইতো। জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমি দলিল দিতেছি। করুণার সময় হুজুররা কিছু পায় নাই, অভাব ছিল, কিন্তু একদিক দিয়ে সুখী ছিল। বাচ্চা কাচ্চা বিবি খুব সুখে ছিল। এতদিন তোমারে এত লম্বা সময় কাছে পাই নাই, করুণার কারণে তোমারে এতদিন লম্বা সময় কাছে পাইলাম। নাই খাওয়া তাতে কিছু আসে যায় না, সবাই মিলাজিলা গলা ধরে ঘুমায়া থাকবে, এটারই তো মজা ভিন্ন। জিজ্ঞাসা করেন, জিজ্ঞেস করেন এদেরকে। কেন হুজুর করে তো এত কাছে, মসজিদের ইমামরা এত কাছে কই পাইব? ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে কিছু পড়ছি তো, এই জন্য ছোটবেলা পড়ছিলাম। এক রাইটারের লেখা কয়, সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। তো বুঝেইছে স্বামী বা দূরে ইমামতি করত, ঈদের নামাজ পড়ায় বাড়ি যেতে যেতে ঈদ হয়ে যেত। যেমন বরিশালের যারা আগে সব ঢাকা, এই আপনাদের এইখান থেকে সদরঘাট, ওইখান থেকে লঞ্চ পড়ে যায় বাড়ি যেতে যেতেই রোজার ঈদ তো থাকেই একদিন, ঠিক না? ঈদ আর থাকে না। কোরবানি ঈদও এরকম। তো উনি সকিনা নাম দিছে, আসল নাম এটা না। মহিলার বড় আশা ছিল যে স্বামীর সাথে একবার ঈদ করবে, কিন্তু স্বামী ইমাম সাহেব কি করবে, একদিন দুনিয়ার থেকে চলে গেছে।
এলাকার কোন লেখক লেখা ফেলছে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। হুজুরদের তো বেশি থাকা হয় না, এই জন্য ওরা ওদের ঘরে এখনো যায় দেখেন সুখ আর সুখ। আসবাব মানুষের ঘরে সুখ আনে না, যদি আনতো তাইলে ঐশীর মা বাবা সবচেয়ে বেশি সুখী হতো। আপনি ঐশীকে নামে চিনেন, এমনি চিনেন না। আমি বড় হয়েছি ওই এলাকায়, আমাকে চিনাইতে হবে না শান্তিনগর। আমি শান্তিনগরে বড় হয়েছি, আমাকে কোত্থেকে চেনাব? আমি খিলগাঁও থাকি, আমি শান্তিনগর ওর বাড়ির অপোজিট রোডে আমি বড় হয়েছি, যেইখানে ওর ফ্ল্যাট। তাইলে ঐশীর মা বাবা সুখী হতো, সন্তানের হাতে জান দিতে হতো না। তাও একটা ছেলের হাতে দান দিলে মনকে বুঝাইতাম। মেয়ে, সে তার মা বাবাকে হত্যা করছে। আল্লাহ দিন দিছেন সুখে থাকার জন্য, আজকে উপরে থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, ইজ্জতে থাকার জন্য, ক্লান্তিহীন প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিন দিছিলেন। আসেন, কথা লম্বা করে না, এখানে থাকা যাবে না, চলে যাবে। আল্লাহ মৃত্যুর পরে সবাইকে মাপবেন দিনের পাল্লা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের স্কেল দিয়া, অন্য কোনো পাল্লা দিয়া মাপবেন না। বংশের পাল্লা দিয়া যদি মাপতেন তাহলে কুরাইশের চেয়ে উত্তম কোন বংশই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন নাই। জিবরিল নিজে বলতেছে, মা কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ। দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র আল্লাহ তৈরি করেন নাই। যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতরিয়াবা মিন মক্কা। মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাই নাই। আল্লাহ সোসাইটি দিয়ে মাপবেন না, বংশ দিয়ে মাপবেন না, দুনিয়ার পদবি দিয়ে মাপবেন না, দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবেন না। সম্পর্ক দিয়ে যদি মাপতো তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের। আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইতো না, এর চেয়ে ওজনওয়ালা হইতে হইতো আবু তালেব। আবু তালেবকে চিনেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল। ওলামা বলবে বুখারীতে আছে বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল সিঙ্গা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবীর হাতে উঠাইয়া দিছে, নিক্ষেপ করে বাহিরে। ও বাহিরে যায় চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে বলছে, কি করছিস? বলে, যা করতে বলছেন তাই করছি। তো ধমক দিয়ে জিজ্ঞাসা করছে, সত্য বল। বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুগরান ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করি। আল্লাহ রসুল বলছে, জিব্বা যে কখন চাইটা ফেলছে জানিও না। আল্লাহ রসুল বলছে, শরীর জাহান্নামের উপরে হারাম। মুস্তাদরেকে হাকিমের সহি রিওয়ায়াত আছে, উম্মে আইমান রাত্রে বুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে। সকালবেলা উঠা বলছে, পেশাব কোথায়? বলছে, কিসের পেশাব? বলে, পাত্রের ভিতরে তো ছিল, আগে আমাদের দেশেও ছিল, যখন বিদ্যুৎ সিদ্যুৎ ছিল না, আজ থেকে 40 বছর আগে অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল, সকালে ফালাইয়া দিত। মনে হয় চেয়ারম্যান সাহেব জানে না আর কি, এই জন্যই বলতেছি আর কি। আগে ছিল, বুড়া মা বাপ থাকলে তো কন্টিনিউ ছিল, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, আরে ছিল তো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন পিপাসায় কাতর হয়ে উঠছি, সামনে তাকায় দেখছি পানি, নাক লাগায় দেখছি সুগরান পান করে ফেলছে। আল্লাহ রসুল বলছে, মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না। লাগেও নাই, ওনার কোনদিন খিদা লাগতো না। মুস্তাদরেক হাকিমে আছে রিওয়ায়াত, দেখেন। খামাকা খালি কলম দিয়ে খোঁচাইতে থাকেন না আমাদের বিরুদ্ধে। আগে মুস্তাদরেক হাকিম দেখেন, লেখা আছে সহি রিওয়ায়াতের ভিতরে, যেই রসুলের আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হতো। 44 বছর লালন পালন করছেন বুকের ভিতরে রেখা। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর অভিভাবক ছিলেন, বুকের ভিতরে রেখা পালছেন। নিজের সন্তানদেরকে এরকম পালেন নাই। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। আর নামাইছেন আর বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখবেন না, তারপরও আমি চেষ্টা কম করবো না। তারপরেই উঠে হাত উঠায় দিয়েছেন,
আল্লাহ জিবরিলকে পাঠায় বসে মা কানা লিন্নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি আপনার জন্য শোভা পায়, হাতটা নামায়া ফেলেন, আপনার জন্য শোভা পায়। আপনি আমার হাবিব, সত্য এটা। আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়ে, আর কোন মিটার দিয়ে মাপবে না। এখন দোকায় থাকতে পারি বটে, আমার সমাজের অনেক মানুষ আছে দোকায় আছে, দোকায়। যুবক দোকায় পড়ো না, আসো। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসে। আসো আমরা দিনদারির দিকে ফিরা যাই, তওবা করি আগে, তারপরে দিনদারির দিকে ফিরি। দিনদারিকে আপনাই, গলা লাগাই। দিনদারি ছাড়া সুখ আসবে না। আছে আছে, এখনো দুনিয়াতে আছে, বহুত ঘর আছে। স্বামী ফিরা গেলে, রাত্রে ফিরা আসলে, কাজের থেকে ফিরে আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়ায় দেয়, বলে তুমি ঘুমাও, সারাদিন বাহিরে ছিলাম, পিঠটা লাগানোর সুযোগ হয় না, আমি তো ঘরে ছিলাম, কখনো শুইছি, কখনো বসছি, কখনো হাঁটছি, আমি আমারটা পুরা করে নিব, তুমি ঘুমাও, তোমার একটু সেবা করি, ঘুমাও। আছে আবার বহুত এরকমও আছে, ঘরে ঢুকতে দেরি, গালি দিতে দেরি করে না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 4 দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিন 3 দিন জ্বলে নাই, চতুর্থ দিন সকালে বাহির হয়েছে, বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরে আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা কালি। যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। ফালা, আল্লাহ যাদের সাথে থাকে, ফালা ইয়াকুনু লাহুম আন ইয়াকুনা মাহজুম, এদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবা তো দরজা খুলবো না, খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, কাদের উপরে হাত দিয়ে দোয়ার বৃষ্টি নামায়া দিছি। রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তোর উপরে একলা দোয়া না, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না সুখ কাকে বলে? আল্লাহ দিন দিছিলেন এই জন্য। আজকে ছাড়ছি দিন, না চেহারায় দিন আছে, না পোশাকে দিন আছে, না খাওয়াতে আছে, না লওয়াতে আছে, আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে। আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেখ, যদি ডেলি 5 বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায় থাকবে বলো? খুশি যদি ডেলি 5 বার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো, অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকমও হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো 5 বার ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানী লেখেন নাই, পীরানে পীর। শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই, পীরানে পীর লেখছেন। উনি লেখছেন, এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতাভগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। 24 ঘন্টা এটাকে সুরক্ষা কে করে? রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? 550 লিটার। যুবক
ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো? এটাও তো জানো না। ডেলি 36 বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন, কুদরত দিয়া। দুনিয়ার বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে 5 বার পারে। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, পয়সার কথা বাদ দিলাম। আল্লাহ ডেলি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করেন কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি, কিন্তু সময় কোথায় পাবো, ওই মজমা কোথায় পাবো? নাহলে আমি পারি, আমার মন বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে, আল্লাহকে মানতে বাধ্য হবে। এই শরীরের ভিতরে যারা খাস, ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। হায় হায়, তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন। দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, ছিকল পড়তে হয়, জেল জরিমানা হয়, জিন্দেগি তামা তামা হইতে হয় না? নাই প্রমাণ নাই দুনিয়াতে? অথচ আল্লাহর মতো সত্তা ডাকে, ইউহি ওয়া ইউমিত। চাইতে দেরি, মৌত হইতে দেরি হয় না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এটাই তো সত্য। কয়জন মসজিদে